আমি আমার ঘাসের জমিতে বরাবরই যেই সার ৩টি প্রয়োগ করে থাকি, মূলত আমি মনে করি এর চেয়ে বেশি কিছু ঘাসের জমিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। ২০২৬ সালের প্রথম বৃষ্টি এটা। যদিও আমরা আমাদের ঘাসের জমিতে পানি দেওয়ার একটা পরিকল্পনা করেছিলাম, আল্লাহর রহমতের বৃষ্টি নামাতে পানি দিতে হলো না। আমাদের এই ঘাসের জমিটা আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে হওয়ায় আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। ঘাসের জমিতে আসলে খুব বেশি ভ্যারাইটির সার প্রয়োগ করা উচিত নয় বলেই আমি মনে করি। আমি আমার ঘাসের জমিতে বরাবরই যেই সার ৩টি প্রয়োগ করে থাকি, প্রথমত ইউরিয়া, যেটি প্রয়োগের ফলে ঘাস ঘন ও লম্বা হয় এবং পাতার রঙগুলোও সবুজ হয়। দ্বিতীয় যেটা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সালফার। এটি ঘাসের পুষ্টিমান বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির যে পিএইচ মান সেটাও ধরে রাখতে সাহায্য করে, যার ফলে ঘাস দ্রুত মোটা এবং পুষ্ট হয়ে ওঠে। এবং আরেকটি হচ্ছে থিওবিট। এটি প্রয়োগের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ঘাসের শিকড় শক্ত করে এবং ঘাসগুলোকে নরম করে। মূলত আমি মনে করি এর চেয়ে বেশি কিছু ঘাসের জমিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই ৩টি সার প্রয়োগ করেই উচ্চ ফলনশীল ঘাস তৈরি করা সম্ভব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ঘাসের জমিতে কোন সারগুলো এছাড়াও অতিরিক্ত ব্যবহার করেন সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।